আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো শিরকে লিপ্ত হওয়ার কারণসমূহ। অর্থাৎ আমরা পূর্বের দার্স সময় আলোচনা করেছি যে মানুষের দ্বারা যতগুলা গুনাহ হয়ে থাকে সেই গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহসমূহের বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করা। কিন্তু আমাদের এখন জানা দরকার শিরক এত বড় গুনাহ, কিন্তু তারপরেও মানুষ কেন শিরকে লিপ্ত হয়, কি কি কারণ এর পিছনে রয়েছে। প্রিয় দ্বীনী ভাইরা, শিরকে লিপ্ত হওয়ার অনেকগুলা কারণ রয়েছে। সবগুলা কারণ একসাথে আলোচনা করলে আপনারা হয়তো সবগুলা বিষয় বুঝতে কষ্ট হবে। সেই জন্য আমি প্রত্যেকটা কারণকে আমি আলাদা আলাদা করে বর্ণনা করতে চাচ্ছি ইনশাআল্লাহ, যাতে করে আপনাদের নিকটে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় এবং আপনারা নিজে এবং পরিবার পরিজনকে এই বিষয় থেকে সাবধান করতে পারেন এবং আপনারা শিরকের মতো এই মারাত্মক অপরাধ থেকে নিজে এবং পরিবার পরিজনকে বাঁচাতে পারেন, সাথে সাথে সমাজকেও আমরা যেন বাঁচাতে পারি। প্রিয় ভাইরা, শিরকে লিপ্ত হওয়ার অনেকগুলা কারণের সর্বপ্রথম কারণ হলো আল জাহাল, মূর্খতা, অজ্ঞতা। অজ্ঞতা বলতে শরীয়তের যথাযথ জ্ঞান না থাকা, কোন কাজটি হালাল, কোনটা হারাম, কোন কাজটা আল্লাহর পছন্দনীয়, কোন কাজটা আল্লাহর অপছন্দনীয়, এই সকল বিষয়ে যথাযথ জ্ঞান না থাকার কারণে মানুষ ভুল করে। অর্থাৎ মানুষের কাছে যখন শরীয়তের সঠিক জ্ঞান না থাকে তখন শয়তান তাকে দ্বারা যে কোনো কাজ করাতে পারে। কারণ একজন মানুষ যখন শরীয়তের বৈধ অবৈধ, আল্লাহর পছন্দনীয় অপছন্দনীয় বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞান রাখে, তাহলে শয়তান তাকে দ্বারা কোনো অপরাধ করাতে একেবারে সাইডেই পারবেন, বরং সময় লাগবে। কিন্তু যে ব্যক্তির কাছে কোরআন সুন্নাহর ইলম নেই, আল্লাহর পছন্দনীয় অপছন্দনীয় বিষয় সম্পর্কে যার কাছে কোনো জ্ঞান নেই, হালাল হারাম সম্পর্কে, বৈধ অবৈধ সম্পর্কে যার কাছে কোনো জ্ঞান নেই, এই ব্যক্তিটাকে নিয়ে শয়তান যেমনি চায় তেমনিই খেলতে পারে। প্রিয় ভাইরা, এই জন্য মুসলিম সমাজে জ্ঞান খুব জরুরি বিষয়। ইসলাম জ্ঞানের প্রতি মানুষকে কঠোরভাবে উদ্বুদ্ধ করেছে। আপনারা সবাই কম বেশ জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বপ্রথম যে 5টি আয়াত নাযিল হয়েছিল, সেখানে সর্বপ্রথম কথা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। তাহলে বোঝা গেল পড়তে হবে, জানতে হবে। কারণ না জেনে কেউ কখনো কোনো ইবাদত করতে পারবে না। যে কোনো কাজ করা লাগবে, যে কোনো কাজ কেউ করতে চায় তাহলে ওই কাজ সম্পর্কে যথাযথ জ্ঞান লাগবে। ইসলাম শুধু গতানুগতিক একটা ধর্ম নয়, বরং ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল বিষয়ে ইসলাম দিক নির্দেশনা দিয়েছেন। সুতরাং আপনি শুধু মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েছেন, মুসলমান হয়ে গেছেন, আর কিছু দরকার না। আপনাকে সব জানতে হবে ইসলামের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে কি দিক নির্দেশনা দিয়েছে, ইসলাম কি বলেছে, সেটা আমাদের জানতে হবে। বিশেষ করে রাষ্ট্র সম্পর্কে, সমাজ সম্পর্কে বেশি কিছু না জানলেও চলবে,
কিন্তু কমপক্ষে তাওহীদ, শিরিক এগুলো সম্পর্কে তো অবশ্যই 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 জানতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর প্রতি বা নরনারীর উপরে ইলম শিক্ষা করা ফরজ। ইলম ছাড়া আল্লাহ তাআলার পরিচয় লাভ করা সম্ভব নয়। ইলম খুব জরুরি। প্রকৃত ইলম যদি না থাকে তাহলে আল্লাহকে ভয়ও সে করবে না। এই জন্য আল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা প্রকৃত আলেম, তথাকথিত আলেম নয়, প্রকৃত আলেম, আল্লাহকে যারা চিনে বুঝে এরাই আল্লাহকে বেশি ভয় করে। আসুন তাহলে জাহেলিয়ত, অজ্ঞতা, মূর্খতা, যোগে যোগে দেখা যায় যে এই যে মানুষ যত অপরাধ করতেছে অধিকাংশটাই শরীয়তের যথাযথ জ্ঞান না থাকার কারণে করতেছে। বিশেষ করে শিরক, কুফরি, এগুলা শরীয়তের যথাযথ জ্ঞান। একটা আছে যে সরসরি জ্ঞান, বুঝি এটা হালাল হারাম, বাস না, এইটা আল্লাহর পছন্দনীয়, এইটা আল্লাহর পছন্দনীয় নয়, এই রকমের যথাযথ জ্ঞান যদি থাকে তাহলেই সে এই সমস্ত অপরাধ থেকে বাঁচতে পারবে। এখন আমি যে আয়াতটি আপনার সাথে পাঠ করি, অজ্ঞতার কারণে যে মানুষ ভুল করে, শিরক করে, এটার একটা কারণ, একটা উদাহরণ দেখেন। আপনারা কম বেশ সবাই অবগত আছেন যে ফিরআউনের জুলুম থেকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে মুক্তি দিয়ে দরিয়া পার করাই দিলেন এবং ফিরআউন ও তার সাথীদেরকে দরিয়া ডুবাইয়া মারলেন। এরপর যখন মূসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে সামনে এগোচ্ছিলেন, এরই মাঝে পথে একটা বস্তির পড়ল, যে বস্তি ওরা দেখলো যে কিছু লোকেরা তাদের মূর্তির পূজা করতেছে। এই দৃশ্য দেখে বনী ইসরাইল যারা আসলে মুসলিম ছিল, মূসা ইসলামের উম্মত ছিল, তারা কি বলে, তাদের মধ্যে কেউ কেউ বলে উঠল যে ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, যে আল্লাহ এরাদের একটা মূর্তি, একটা ভগবান বানিয়ে পূজা করে, আমাদের লাগি একটা ইলাহ বানাই দেন না, তাহলে আমরা এটার পূজা করব। আশ্চর্য কথা, চিন্তা করে দেখছেন। এরা সবাই মূসা ইসলামের মান্যওয়ালা, বনী ইসরাইল মুসলমানের বংশের লোক, ফিরআউনের বংশের লোক না। ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, তাদের জন্য অনেকগুলো ভগবান আছে, ইলাহ আছে, আমাদের জন্য একটা ইলাহ আপনি বানাই দেন। হযরত মূসা আলাইহিস সালাম কি বলেন, ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, বলে তোমরা বড় মূর্খ জাতি। আর এইগুলো তো মানুষে বানানো, এগুলো কি ইলাহ হতে পারে? যেটা মানুষে বানায়, মানুষে রঙায়, মানুষের হাত দিয়ে ভেঙে ফেলে, এটা তো ইলাহ হতে পারে না। তো এখানে আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম কি বললেন, যে তোমরা মূর্খ। এতে বোঝা গেছে মূর্খ হওয়ার কারণেই তারা এই অদ্ভুত কথাটা বলছে। এখন আমাদের একটা জিনিস জানতে হবে যে মানুষ মূর্খ থাকার কারণ কি, ইলম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণ কি। অনেকগুলো কারণ, আমি শর্টকাটে বলছি। এক নাম্বার, মানুষ যখন নিজেকে জানতা ভাবে তখন আর সে শিখার প্রয়োজন মনে করে না। অনেক লোক দেখবেন, আপনি যদি আপনি কোনো ভালো কোনো কোরআন হাদিসের দার্সের দিকে বা কোনো কিছু ডাকেন, কারণ আমি সব জানি, কি কবিরা সব বুঝি, কিন্তু এই লোকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যা করে সব মূর্খতার কাজ করে। কিন্তু সে নিজেকে বড় জানতা বা পণ্ডিত মনে করে, আসলে কিছুই জানে না। ধরে দেখো সূরা ফাতিহা ঠিক মতো পারে না। তাহলে একটা কারণ হলো যে নিজেকে জানতা বাবার কারণে মানুষ জ্ঞান থেকে বঞ্চিত থাকে। 2 নম্বর, জ্ঞানের যে প্রয়োজনীয়তা আছে এটা সম্পর্কে অজ্ঞ। মানে এই যে শিক্ষা যে একটা জরুরি বিষয়, এই যে আমাকে জানতে হবে, জানা, ইসলাম সম্পর্কে জানতে হবে, দিন সম্পর্কে জানতে হবে, শরীয়তের বিধিবিধান সব জানতে হবে, এইটা যে জানা যে জরুরি, এই বিষয়টা সম্পর্কে তার যথাযথ জ্ঞান না থাকার কারণে সে ইলম শিখতেছে না, ওই মূর্খই রয়ে গেল। 3 নম্বর হচ্ছে নফসের পূজা করা। অনেক লোক আছে তার সে ওই ইলম কালামের দাঁত ধারে না, মন যেমন চায় এমনই করে। এটা হলো যে নফসের পূজারি। মানুষ যখন নফসের পূজারি হয় তখন সে যেমন ইচ্ছে তেমন চলে, তার মন চাই জীবন গড়ার কারণে সে কল্যাণ থেকে বঞ্চিত হয়। বিশেষ করে ইলমের মতো এরকম গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে শরীয়তের ইলম, তাওহীদের ইলম, এগুলোর থেকে দূরে থাকা এটা তার জন্য বদকিসমতি, অর্থাৎ নফসের পূজারি হওয়ার কারণেই এমনটা হয়েছে। তাছাড়া অলসতা,
ভাইয়ের আমার, আমি এই দাওয়াতের ময়দানে কাজ করি বহু বছর, আলহামদুলিল্লাহ। আশ্চর্য হই যে একটা রোমে গিয়ে আমরা কিছু আলোচনা করলাম, পাশের রোমে লোকেরা বসে রয়েছে, এই 2-3 হাত পথ পার হইয়া এই রুমে আইসে একটু ইসলামের কথা শুনবে পারবে না, ভালো লাগে না, আচ্ছা অন্যদিন দেখা যাবে। মানে অলসতার এমন পর্যায়ে গেছে যে ইলিম শিখার জন্য 2-4 কদম হাইটটা কারোর কাছে যাইয়া শিখবে, এটা তার হচ্ছে না। এই অলসতার কারণে মানুষ ইলিম থেকে দূর থাকে, মানুষ মূর্খ থাকে। 5 নম্বর হচ্ছে অজ্ঞ এবং গাফেল লোকদের অনুসরণ করার কারণে, অর্থাৎ যারা সব মূর্খ, আপনিও মূর্খ, আরেকজন মূর্খের সাথে যখন সবসময় উঠা বসা করবেন, তাইলে আপনি জ্ঞানের মর্ম বুঝবেন কি, আর জ্ঞানের জন্য চেষ্টাই বা করবেন কি? হ্যাঁ, আপনি যখন কোনো জ্ঞানী ব্যক্তির সাথে চলবেন, তখন আপনার কাছে অনুভূতি, প্রতি কদমে কদমে অনুভূতি হয়, আমি এইটা তো জানি না, আমার তো ওইটা জানি না, ওইটা জানি না। তখন আপনার কাছে জ্ঞান অর্জন করার প্রতি মনের ভিতর থেকে আগ্রহ তৈরি হবে। কিন্তু আপনি একজন অন্ধ ব্যক্তির সাথে, অর্থাৎ মূর্খ ব্যক্তির সাথে চলছেন, যে অজু জানে না, গোসল জানে না, নামাজ জানে না, দিন জানে না, শরীর জানে না, তৌহিদ জানে না, রিসালাত কিছুই জানে না, এই মূর্খের সাথে যদি আপনি সবসময় ওঠা বসা করেন, তাহলে আপনাকে মৌত পর্যন্ত কখনো জ্ঞান অর্জনের এই অনুভূতিটাও আপনার মনে আসবে না। 6 নম্বর কারণ যে শয়তান মানুষকে বিভিন্ন প্ররোচনা দিয়ে এই ইলম শিখার থেকে দূরে সরাই দেয়। কেননা ইলম যত শিখবে মানুষ, শয়তান তার জন্য তত কঠিন হয়ে যায়। অর্থাৎ মানুষ যে যত আলেম, যার শরীয়তের জ্ঞান যার কাছে যত বেশি হবে, এই ব্যক্তিটা শয়তানের জন্য বড় বিপদ হয়ে যাবে। কারণ একজন মূর্খ ব্যক্তিকে যে কোনো সময় যে কোনোভাবে ধোঁকা দেওয়া যায়, কিন্তু শরীয়তের যথাযথ জ্ঞান থাকা ব্যক্তিকে এত সহজে ধোঁকা দেওয়া যায় না। সেই জন্য শয়তান মানুষকে বিভিন্নভাবে এভাবেই ভুলিয়ে রাখছে। ইলমের দরকার নাই, ইলম শিক্ষা কী হবে, এমনিই তুই ভালো আসস, এইভাবে বলে বলে মানুষকে বোকা বানায় রাখছে, যার কারণে মানুষ জানেও না, শিখেও না, যার ফলে এভাবেই সেই অজ্ঞতার কারণে যে যেভাবে বোঝায় সেভাবে বোঝায়। যেমন দেখেন, এই যে বাংলাদেশে, ইন্ডিয়া, পাকিস্তান, এরকম কোটি কোটি মানুষ আছে যারা বিভিন্ন জায়গায় গিয়ে সেজদায় পড়ে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে সন্তান চায়, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কিছুর জন্য যায়। কেন? ওরাও আহ্বান করে, আসেন আমাদের কাছে, গেলেই ফাইয়া দেবেন। কিন্তু সেটা বুঝতেছে না এরা কারা, এরা কি আদৌ কি এইসব জিনিস দেওয়ার ক্ষমতা রাখে? কিন্তু তার কাছে দিন শরীয়তের জ্ঞান না থাকার কারণে, সেই অজ্ঞতার কারণে এই ভুল পথেই সে চলছে। আসুন ভাইরা, আমরা যদি শিরিক এবং কুফরি সম্পর্কে জানতে চাই, তাহলে শরীয়তের জ্ঞান অর্জন আমাদের অবশ্যই করতে হবে। তাই আসুন নিজে জ্ঞান অর্জন করি, পরিবার পর্যন্তকে জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করি, এবং সমাজকে অন্যায়, অবিচার, অপরাধ থেকে বিরত বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।